গণপতি বাপ্পা মোরিয়া। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে নতুন একটা ছবি নিয়ে তোমাদের সাথে। তো আজকে যে ছবিটা তোমাদেরকে দেখাতে চলেছি সেটা গণেশ ঠাকুরেরই ছবি। হ্যাঁ, আমি এই পরশু দিন যে গণেশ ঠাকুরের গণেশ চতুর্থীর দিন যে শর্ট ভিডিওটা দিয়েছিলাম, তো সেটারই আর কি ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা বানাতে একটু সময় লেগে গেল, কেননা ভিডিওটা যথেষ্ট বড়, তো আর এটা তোমার রেডি হতে হতে অনেকটা সময় আর কি নিজেরও সময় লাগলো। তো দেখো, প্রথমে আমি কিন্তু স্কেচ পেন দিয়েই করছি ছবিটাকে, কমই পেন্সিল ইউজ করি আমি। তো স্কেচ পেন দিয়ে ডিরেক্ট করছি, আস্তে আস্তে আমি পার্ট বাই পার্ট নামছি। এই যে পাশে আমি ফোনটা দেখে ওই ছবিটা বের করে রেখেছিলাম, আর পরপর আমি একটার পর একটা যেহেতু স্কেচ পেন দিয়ে করছি, তো তাই জন্য কিন্তু আমাকে অনেকটা ভাবনা চিন্তা করে করে প্রত্যেকটা দাগ আর প্রত্যেকটা স্টেপ এগোতে হচ্ছে, কেননা যেহেতু আমি মেটাতে পারবো না, তো সেই ক্ষেত্রে তো ছবিটা বাজে হয়ে যাবে। আর ছবিটাকে আবার এটা নষ্ট হয়ে যাওয়ার পর আবার একটা ছবি আঁকার মতো সময়ও ছিল না, তো ওই জন্য এটাকে খুব সুন্দর করে আমাকে কমপ্লিট করতে হবে। তো মাথাতে এরকম একটা টেনশনও ছিল, আর হাতে সময়ও কম। তো কোনো রকমে আর কি ধীরে ধীরে আমি ছবিটা করলাম। একটু ফাস্ট মোশন আমি ভিডিওটা রেখেছি, তা না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো তাই জন্য আমি একটু ফাস্ট মোশনটা আর কি দিয়েছি। তো দেখো, এবার আমি মুখটা তো কমপ্লিট করে ফেললাম। মুখটা মোটামুটি চোখটা দেওয়ার পরে দেখতে ভালোই লাগছে, বলো। ত্রিশূলটাকেও একটু ডিটেলিং দিয়ে দিলাম। স্কেচ পেন দিয়েই আমি ডিরেক্টলি সব কাজ করে নিলাম। চোখটা যদিও বা স্কেচ পেন দিয়ে করা যেতে পারে বা কালার দিয়েও করতে পারতাম, তো দেখলাম যে আবার নিজেই ভাবলাম যে যদি স্কেচ পেনের পরিবর্তে যদি আমি কালারটা ইউজ করি, তো সেক্ষেত্রে আবার একটু অন্যরকম হতেও পারে, বেরিয়ে যাবে। থাক, হচ্ছে স্কেচ পেন দিয়েই করে দিই, ভালোই হবে। এবার দেখো, আর আস্তে আস্তে আমি উপর থেকে নিচের পুরো বডিটাকে আমি কমপ্লিট করব। ছবিটা কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে, আর ছবিটার কালারটাও আমি অয়েল প্যাস্টেলকে ব্যবহার করছি আর কি। আমার ক্যামেলের অয়েল প্যাস্টেল, যেটা বহু পুরনো রং, তো সেটাকেই ব্যবহার করব। প্রায় দু বছর আগে আমার রংটা কেনা, কিন্তু ব্যবহার হয়ই না, তাই বলতে গেলে নতুনই হয়ে গেছে। অ্যাকচুয়ালি সময় পায় না, কখন আর করব। তো যার জন্য এবার আমি পরপর পেনের কাজটা আমি কমপ্লিট করে নিয়ে আস্তে আস্তে কালারের দিকে যাচ্ছি আর কি। দেখো, এখানে হাতগুলো তো সেট করলাম, আর এই হাতটাতে আমি একটা পদ্ম ফুলকে ধরাবো। হ্যাঁ, এখানে কিন্তু আমি লাড্ডুটা দিইনি, অ্যাকচুয়ালি ছবিটাতে লাড্ডুটা ছিলও না। এটা একটু অন্যরকম অবস্থায় যেহেতু আছে, তো তাই জন্য লাড্ডুটা নিই। এটা ছোট অবস্থায় আছে গণেশ ঠাকুরটা, তো ছবিতেও ছিল, প্লাস এটা যদি বড় অবস্থায় গণেশ ঠাকুর থাকে, তো সেক্ষেত্রে আর কি লাড্ডুটা দেওয়া হয়। হ্যাঁ, তো যাই হোক, ওরকম ছিল, আমিও ওরকমভাবে দিয়ে ফেললাম ছবিটাকে। আর নিচে পদ্ম ফুল দিয়েছি। এবার কালারটা শুরু করে দিয়েছি। কালারে দেখো তোমরা, ক্যামেলের যে অয়েল প্যাস্টেল সেটাকে নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি মিশানোর জন্য নিজের আঙুলটাকে ব্যবহার করব, কেননা মিশানোর জন্য না আঙুল দিয়ে মিশানোটা সব থেকে ভালো। ছবিটার কালারটা খুব বেশি উঠে যায় না। আর যদি আমি কাপড় দিয়ে মেশাতে যাই, তো সেক্ষেত্রে কিন্তু মেশানোর সময় আমার কিন্তু অনেকটা রং কাপড়ে চলে আসে, অনেকটা রঙই আর কি পেজ থেকে উঠে যায়। তো সেটা খুব একটা ভালো লাগে না। কিছু কিছু জায়গাতে ভালো লাগে, আবার একদমই ভালো লাগে না তা নয়, কিন্তু বেশিরভাগ জায়গাতেই না খুব হালকা হয়ে যায়। ওই জন্য আমি এখানে কাপড়টা ইউজ করছি না, আমি একদম রংটা দিয়ে ডিরেক্ট, দেখো, আমি আঙুল দিয়েই মিশিয়ে করে ফেলছি। আর কালার যে আমি 3টা কালার পুরো মুখটাতে ইউজ করলাম। 3টা কালারটা, যেটা তোমার লাইট অরেঞ্জ, তোমার স্কিন কালারের মধ্যে একটা ভাগ আছে লাইট অরেঞ্জ টাইপের, স্কিনের মধ্যেই আর কি কালারটা আছে, ওইটা নিলাম। আর তার সাথে একটু ডিপ অরেঞ্জটা নিয়েছি, আর হোয়াইট কালার নিয়েছি। তো এই কালারটা দিয়ে আমি করলাম। আর কানের কালারটাতে জাস্ট লালটা অ্যাড হলো, এক্সট্রা করে লালটা দিয়ে একটু শেড দিলাম। আর তারপরে আবার ওই লালটা দিয়েই কানের যে একটু ভাঁজগুলো সেটাকে করে ফেললাম। ঠিক আছে, তো একই রকমভাবে ওই দিকের কানেরটাও করলাম। সেই ভিডিওটা সেইটা দেখালাম না, আর ভিডিওটা যথেষ্ট বড় হচ্ছে। আর এবার আমি নিচের দিকে পেটের জায়গাটার কালারটা শুরু করছি। পেটের কালারটাও সেম, ঠিক আমি যেমন স্কিন কালারটা নিয়েছি, তার সাথে অরেঞ্জ কালার আর তার সাথে হোয়াইট কালার, এই 3টে কালার দিয়েই পুরো শরীরের গায়ের কালারটা সুন্দর করে মিশিয়ে দিতে হবে। ঠিক আছে, আর চেষ্টা করতে হবে, আমি দেখো ছবিটা ছিল একটু অন্যরকম, আর আমি কালারটাকে নিজের মতন করে একটু অ্যাডজাস্ট করছি। তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ছবিতে আলোটা কোন দিক দিয়ে পড়ছে, আলোটা কোন দিকটাতে থাকলে গেলে ছবিটা ডিপ
কালারটা ব্যবহার হবে কোন জায়গাতে, কোন জায়গাটাতে আলোর জন্য লাইট কালার ব্যবহার হবে, তো সেই জিনিসটা কিন্তু খুব ভালো মতো বোঝাতে হবে। দেখো আমি পেটের জায়গাটা যে করেছি, পেটটা যে উঁচু হয়ে আছে সেটা বোঝানোর জন্য দেখো আমি ওই জায়গাটা ফাঁকাই রেখে দিয়েছি। ওইখানে কিন্তু আমি কালার দিইনি, ওখানে আমি যে সাদা কালারটাকে ইউজ করলাম শুধুমাত্র মেশানোর জন্য। আর তারপরে দেখো আঙুল দিয়ে মিশিয়ে কালারটা বেশ মানে 3D একটা ব্যাপার আসছে, যে হ্যাঁ পেটটা সত্যিকারের উঁচু আছে। নাকে যে শ্যুটটা সেটাকেও দেখো আমি লাইট করে দিয়েছি মাঝখানটা। হ্যাঁ, তো সেই জিনিসগুলো কিন্তু খুব মানে ছোট ছোট জিনিস, কিন্তু ভালো মতো খেয়াল রাখতে হবে। কেননা ছবি আঁকার মধ্যে তুমি যদি আলো ছায়া সেই ব্যাপারটাকে তুমি যদি ভালো মতো না মেজারমেন্ট করতে পারো, তো সেক্ষেত্রে সেই ছবিটা খুব একটা ভালো লাগবে না। মানে ছবিটা তখন মানে 2D থেকে যাবে। কোনো ছবিকে 2D থেকে 3D তে পরিণত করতে গেলে তোমাকে আলো ছায়াটাকে ভালো মতো করে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? সেটা যত ভালো প্র্যাকটিস হবে তোমার, যত ভালো রঙকে নিয়ে খেলবে তুমি, সেই জিনিসটা তত ভালো নিজের ছবিতে ফুটিয়ে তুলতে পারবে। তো আমি বলবো না যে আমি নিজে খুব ভালো করেছি এটা, কারণ আমার এটার মধ্যেও অনেক ভুল থাকতেই পারে, ঠিক আছে? আমিও খুব মানে র্যান্ডামলি তাড়াতাড়ি করে একটু ভিডিওটা করছি, আর মানে অতটাও মনোযোগ সহকারে ছবিটা থেকে আমাকে মেনলি ছবিটা কমপ্লিট করে নিয়ে ভিডিওটা দিতে হবে সেই টার্গেটে আর কি ছবিটা করছি। তো যাই হোক, চেষ্টা করবো অবশ্যই ভালো করে করার। ব্যাকগ্রাউন্ডটাতেও লেমন ইয়েলো হোয়াইটটা দিয়ে আঙুল দিয়ে মিশিয়ে ফেললাম, আর নিচের যে পুরো পদ্ম ফুলের যে সেটটা সেখানে কিন্তু রোজ পিঙ্ক, হোয়াইট আর পিঙ্ক কালার, হ্যাঁ তো পিঙ্ক কালার আর হোয়াইট কালারটা মেনলি বেশি ইউজ করেছি। তারপর থেকে আমি না মেরুন কালার, যেটা মেরুন কালারটা দিয়ে আমি হাইলাইট করলাম, আরও যে ভাঁজগুলো মানে পাপড়িগুলোর যে উঁচু ব্যাপারটা নিচু ব্যাপারটা সেটাকে বোঝানোর জন্য আমি মেরুন কালারটাকে ব্যবহার করলাম। আর তার সাথে সাথে এবার গয়নাগুলোকে যে করছি, গয়নাগুলো সমস্ত কালার মানে মিডিয়াম ইয়েলো কালার সেটা দিয়ে পুরোটা ভর্তি করে, তার সাথে আবার একটু মেরুন কালারটাকে ইউজ করলাম, সেটা দিয়ে একটু হাইলাইট করে ফেললাম। তো আর এবার বাকি থাকলো আমাদের চুলটার জন্য অবশ্যই কালো রং নিয়ে নিয়েছি, আর কালোর সাথে নিয়ে নিব হচ্ছে ডিপ ব্রাউন কালারটা। হ্যাঁ, তো ডিপ ব্রাউন কালারটা নিয়ে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে দিলাম, আর তার সাথে আবার সেই মিডিয়াম ইয়েলো কালার যেটা সেটাকেই আবার একটু করে দিয়ে দিলাম। ফাইনালি ছবিটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হলো বন্ধুরা? ছবিটা অবশ্যই জানাও। জয় গণপতি বাপ্পা মোরিয়া।